बचना ए हसीनो तो मैं आ गया ये बचना ए हसीनो लो मैं आ गया हुस्न का आशिक हुस्न का दुश्मन अपनी अदा है यारों से जुदा बचना Welcome to Miracle Akhil Challenger 10 Grand Finale Part 2. लेकिन आने के बाद अभी भी दुखते हुए उंगली के दिल के टुकड़े से निकला हुआ चंद अल्फाज। रास्ते में मुझे मिला एक काजी और मिला मुझे एक गाधा। रास्ते में मुझे मिला एक काजी और मिला मुझे एक गाधा। रास्ते में मुझे मिला एक काजी और मिला मुझे एक गाधा। आगे 50% तो लास्ट वीक ही देख लिया था, आज देखेंगे बाकी आधा। আপনি দেখছেন Miracle Akhil Challenger 10 Grand Finale co-powered by SRMB TMT. Please welcome দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে প্রদীপ মণ্ডল। আমাদের কৌশিকদা এই আঙ্গুলটা দিয়ে কখনো নাক কোটে না, বলুন তো কেন? কারণ এটা আমার আঙ্গুল। কৌশিকদা একদিন বাজারে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সবাই এসে জড়সড়ো, কেউ বললো জল দে, কেউ বললো হাওয়া কর, কেউ বললো ডাক্তার ডাকুন। হঠাৎ একটা সাধু বাবা এসে বললো ওকে এক্ষুনি একটা সুন্দরী মহিলার কাছে নিয়ে যাও। কৌশিকদা অজ্ঞান থাকা অবস্থাতে বলে উঠলো, সাধু বাবা খুব জাগ্রত, ওনার কথা শোনা উচিত। একটা ছেলের স্কুলে যেতে দেরি হয়ে গেছে। ছেলেটা রাস্তা দিয়ে হাঁটছে আর ভগবানকে বলছে, হে ভগবান তুমি প্লিজ প্লিজ আমায় একটু তাড়াতাড়ি পৌঁছে দাও। ছেলেটা হঠাৎ একটা বাম্পারে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল। ছেলেটা মাটির থেকে উঠে দাঁড়িয়ে জামা ঝাড়তে ঝাড়তে ভগবানকে বললো, মানছি দেরি হয়ে গেছে, তারপরে ধাক্কা মারার কিছু হয়নি। টিপটপদা বাড়ির ছাদে দাঁড়িয়ে কাককে রুটি খাওয়াচ্ছিল। এমন সময় টিপটপদার এক বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে টিপটপদাকে দেখে বললো, কি রে টিপটপ, কাককে রুটি খাওয়াচ্ছিস? টিপটপ বললো, হ্যাঁ কেন? বলছে, না রে কাককে দুধ খাওয়া, দুধ। টিপটপ বললো, কেন রে, দুধ খাওয়ালে বেশি পুণ্য হয়? বন্ধু বললো, তা জানি না, তবে গতকাল একটা কাক তোর বাড়ি থেকে রুটি নিয়ে আমার বাড়িতে গিয়ে কি বললো জানিস? হাতুড়ি আছে, হাতুড়ি। আমি টিপটপদাকে গিয়ে বললাম, জানো টিপটপদা, মা বললো আমার সামনে নাকি একটা বিশাল বড় ফাড়া আছে, কি করি বলো তো? টিপটপ বললো, কিচ্ছু করতে হবে না। তারপর পকেট থেকে একটা লেবু বের করে বলে, এনে লেবুটা খেয়ে নিবি, তোর ফাড়া কেটে যাবে। ও টিপটপদা কি আজে বাজে বকছো, লেবু খেলে কখনো ফাড়া কাটে? টিপটপ বললো, কাটবে না মানে? এক ফোঁটা লেবু তো আমার গোটা ছানা কেটে গেল, এত বড় লেবু তো তোর ফাড়া কাটবে না। পাশের বাড়ির কাকিমা রোজ আমাদের বাড়িতে এসে বলতো, আমার বৌমা খুব ভালো, একেবারে লক্ষ্মীমন্ত মেয়ে, বাড়ির সব কাজ করে, খুঁজলেও ওরম মেয়ে পাওয়া যাবে না। সত্যি গতকাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, শুনলাম ভাড়াটিয়ার সাথে পালিয়ে গেছে। প্রদীপকে যেটা দেখে মনে হলো তুমি খুব ভালো ছেলে। একজন প্রকৃত শিল্পী হতে গেলে সে তুমি একজন গায়ক হও, তুমি একজন অ্যাক্টর হও, তুমি স্ট্যান্ড আপ কমেডিয়ান হও বা যাই হও না কেন, ভেতর থেকে না তোমাকে খুব নিউট্রাল একটা ভালো মানুষ হয়ে উঠতে হয়। না হলে তুমি বিভিন্ন রকমের চরিত্র, তুমি গান গাইলো, তুমি কমেডি করলেও তুমি তো নানা রকম চরিত্রে ঢুকছো, সেই চরিত্রে ঢুকতে তোমার অসুবিধা হবে। এই যে জার্নিটা তোমার শুরু হয়েছে, সেই জার্নিটার ভেতরে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তুমি খুব ভালো মানুষ। সেটা খুব খুব আমাকে ভীষণ ইন্সপায়ার করছে। থ্যাংক ইউ সো মাচ। আমি রূপঙ্করের সঙ্গে একমত, আমারও সেটাই মনে হলো। আর তোমার কথা টেনেই তোমাকে বলি, দুর্গাপুরের প্রদীপ বহুত দূর তক যাওগে। খুব ভালো হয়েছে, খুব ভালো। তুমি এগিয়ে যাবে, কেউ আটকাতে পারবে না তোমাকে, এগিয়ে যাবে। তুমি যেটাই পারফর্ম করো, যেটাই বলো, সেটা কিন্তু এখান থেকে, আর এখান থেকে কখনো মিথ্যে হয় না, এটাই বলবো।
রসিক রত্ন সম্মান প্রদীপ মণ্ডল আজ পাচ্ছে কিনা। বলো বি, বলো মি, বলো পাবলিক জমে কি, কত ধান কত চাল, কিসিকে চাকি জঞ্জাল, নাচে দেখি ঝিংছাক বাবা, পাঁচে দেখি খিলখিল খ্যাক খ্যাক বাবা, মার দিয়া Please welcome আমাদের নেক্সট ফাইনালিস্ট রংপুর বাংলাদেশ থেকে মোহাম্মদ তৌফিক ইলাহি আনসারি উচ্ছ্বাস। একটা বুমেরাং রে, ডান হাত দিয়া সাইবা ধইরা বাম দিক থেকে ফুসুক করে ছুঁড়া মারলেও বুমেরাংটা আর ফেরত আইলো না। এই লাইনটাকে ছোট করে কি বলবেন? কি বলবে? যাব বাবা, খাবার প্লেটটা ফেলে দিলেন। বীরদা, ঢেকুর কি? ঢেকুর কি? ঢেকুরও এক প্রকার গ্যাস, শুধুমাত্র ভদ্রতার খাতিরে ওইটা মুখ দিয়া বাইর হয়। বীরদা, কেন যে বড় হলাম, ছোটবেলার মতো এখন আর কোনো আন্টি আমারে ডাইকা বলে না। যাও না বাবা, আমার মেয়েটার সাথে একটু খেলো। সত্যি বাবা, সত্যি কি সুখের দিন ছিল ওগুলো। ধরুন আপনি সারাদিন অনেক কাজ করে ব্যস্ত হয়ে ট্যাক্সি করে বাসায় ফিরছেন, এমন সময় আপনার অফিসের সব থেকে সুন্দরী কলিগটা আপনাকে মেসেজ করলো, আজ রাতে সিনেমা যাবে। আপনি টাইপ করছেন হ্যাঁ, আপনি যেই হ্যাঁ টাইপ করছেন অমনি একটা চোর আইসা জানলা দিয়া ছিনতাই করে আপনার মোবাইল নিয়ে দৌড় দিল। এমন সময় আপনি কি বলবেন? কি? চোর চোর চোর, ধর ধর ধর। আরে না, আপনি বলবেন ওরে মেসেজটা পাঠাই দে রে, ওরে মেসেজটা পাঠাই দে রে, আল্লাহ দোহাই লাগে মেসেজটা পাঠাই দে। সেদিন আমাদের গোয়া কৌশিকদার বাসায় গেছে, যাই বললো দাদা তোমাদের কলে জল পড়ে। কৌশিকদা বললো পরে। আচ্ছা তোমাদের কলের জল কোত্থেকে আসে? কেন নদী থেকে আসে। চলো তো আমাকে একটু নদীটা দেখাও। এরপর গোগা আর কৌশিকদা ভুজুং ভাজুং করতে করতে নদীর ধারে গেছে, যাইয়া গোগা কেসকি মাইরা ধাক্কা দিয়া কৌশিকদার নদীতে ফেলাই দিছে। দিয়া দৌড়াইয়া বাসায় এসে গেল, বৌদি বৌদি কলটা খোলো, কৌশিকদা আইতাছে। সেদিন রাতে খুব কুয়াশা, প্রচন্ড শীতের মধ্যে রাত 2টার সময় ফগলাদ ভাই একটা দোকানে গিয়া করান আনলো। দোকানদার শীতের মধ্যে কাঁপতে কাঁপতে বের হইলো। ফগলাদ ভাই বলে, দাদা ওই যে করছিলাম কি, ওই মিষ্টির দোকানের সামনে যে সাইনবোর্ডটা ওটা তো আপনি লাগাইছেন না? হ্যাঁ হ্যাঁ দাদা আমি লাগাইছি। আচ্ছা করছিলাম কি, তাহলে কক্সবাজার যাওয়ার টুরিস্ট বাসও আপনি ছাড়বেন? হ্যাঁ হ্যাঁ দাদা ছাড়বো, ঠান্ডার মধ্যে বলুন না কি বলবেন। না দাদা করছিলাম কি, আপনারা তো রবিবারে যাচ্ছেন না? আরে বাবা রবিবারে যাচ্ছি, বলুন না কি বলবেন, ঠান্ডা লাগছে তো। আচ্ছা দাদা গার্লফ্রেন্ড নিয়ে যাওয়া যাবে? আরে বাবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড 14 গোষ্ঠী নিয়ে যায়, এখন বলুন না কি বলবেন। ওই দিন না যাওয়া হবে না দাদা, আমার একটু কাজ আছে। আমাদের নুনতু ভাইয়ের বাসায় একটা ঘড়ি ছিল, ঘড়িটা ঢং ঢং করে বাজতো। তো একদিন ঘড়িটাই বাজে 1টা, ঘড়িটা বললো ঢং, বৌদি বললো নুনতু, নুনতু ভাইয়ের কোনো খোঁজ খবর নাই। পরে 3টা বাজে, 3টার সময় ঘড়িটা বললো ঢং ঢং ঢং, বৌদি বললো নুনতু নুনতু নুনতু, নুনতু ভাইয়ের কোনো খোঁজ খবর নাই। রাত 9টা বাজে, ঘড়িটা বললো ঢং 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 ঢং, বৌদি বললো নুনতু 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 নুনতু, তাও নুনতু ভাইয়ের কোনো খোঁজ খবর নাই। বৌদির মনটা খুব খারাপ হলো। ঠিক 12টা বাজার 5 মিনিট আগে নুনতু ভাই এসে গেল, জান আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি দয়া করে আমার উপর রাগ করো না, চলো না একটু রোমান্স করি। বৌদি ঠিক 12টার সময় মুখটা ঘুরাই বললো এ ঢং। এমন সময় ঘড়িটা উত্তর দিল, নুনতু 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 নুনতু। থ্যাংক ইউ। রূপঙ্কর অসাধারণ, ফাটিয়ে দিয়েছো তুমি, ভীষণ ভালো লেগেছে তোমাকে। আর এই ভদ্রলোককে নিয়ে আমি খুব চিন্তায় পড়েছি, এই ভদ্রলোককে নিয়ে, এনাকে নিয়ে কি কেউ ছাড়লো না এনাকে? মানে সত্যি আপনি তো একটা চরিত্র মশাই। ওকে আপনি বলে নিজেকে ছোট করো না। ছোট থেকে বড় হয়ে গেলাম মিরাক্কেলে আস্তে আস্তে, কৌশিকদার অপমান আর শেষ হলো না। ও হচ্ছে অপমানের টার্ম পলিসি। জোজো উচ্ছ্বাস, তোমার উচ্ছ্বাস বেশ ভালো ছিল, আর শেষটা তো ফাটিয়ে দিয়েছো, খুব ভালো। খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। উচ্ছ্বাসটা অ্যাজ ইউজুয়াল আমাদের প্রত্যেককে উচ্ছ্বসিত করে তোলে। আজকে এই গ্র্যান্ড ফিনালের মঞ্চতেও তাই সেম করলে, অসাধারণ, বিশেষ করে লাস্ট জোকসটা। আর বৌদি বৌদি তাড়াতাড়ি কল খোলো, ওটা অসাধারণ। রসিক রত্ন সম্মান কি আজ উচ্ছ্বাস পাচ্ছে?
এই কোভিড পরিস্থিতি এবং লকডাউন সবকিছু মিলিয়ে ভারত এবং বাংলাদেশের মোট 4 জন কন্টেস্টেন্ট গ্র্যান্ড ফিনালেতে পার্টিসিপেট করতে পারলেন না। এটা আমাদের লস। দেখে নেব তাদের কিছু বক্তব্য। আমি স্বর্ণাভ, আর আমি চুল কেটে ফেলেছি বলে একটু আলাদা লাগছে। দুর্ভাগ্যবশত মিরাক্কেল 10 ফাইনালে আমি অংশগ্রহণ করতে পারছি না এই কোভিড পরিস্থিতির জন্য, যেহেতু আমি একজন ভলেন্টিয়ার। হ্যালো, আমি আবিদুল ইসলাম রিমন, মিরাক্কেল সিজন 10 এর একজন ফাইনালিস্ট। বাংলাদেশে চলছে লকডাউন, ফ্লাইট এবং বর্ডার দুইটাই বন্ধ, কোনোভাবেই আসতে পারি নাই। আমি তো চেষ্টা করছি, পাশাপাশি জীবাংলো চেষ্টা করছে, কোনোভাবেই ভারত আসা সম্ভব হয়নি। আমি আফনান আহমেদ রাশেদ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ থেকে। যে কোনো স্ট্যান্ড আপ কমেডি পারফর্মারের জন্য মিরাক্কেল একটা স্বপ্নের প্ল্যাটফর্ম। শুভকামনা জানাচ্ছি আমার সহযোদ্ধাদের। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মিরাক্কেলের ফাইনাল খুব ভালো করে হোক। আমি বিশ্বাস করি অনস এ মিরাক্কেলিয়ান, অলওয়েজ এ মিরাক্কেলিয়ান। দ্য শো মাস্ট গো অন। ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব, ও চাঁদ তোর জন্মদিনে ভক্কা খাবো, ও চাঁদ তোর ফাদার যদি জানতে পারে ব্রাদার সেজে বক্ষ মাছের ওর না হব ওর না। ও চাঁদ, 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 ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব, ও চাঁদ তোর জন্মদিনে ভক্কা খাবো, ও চাঁদ তোর ফাদার যদি জানতে পারে ব্রাদার সেজে বক্ষ মাছের ওর না ওর না ওর না হব। ও চাঁদ, 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 ও চাঁদ তুই কৃষ্ণ কলি বৃষ্টি এলেই, ও চাঁদ তুই আশকারা দিস জানলা খুলেই, ও চাঁদ তুই কৃষ্ণ কলি বৃষ্টি এলেই, ও চাঁদ তুই আশকারা দিস জানলা খুলেই, ও চাঁদ তোর পাশের বাড়ির গ্রাউন্ড ফ্লোরে কাঁচের চুরির দোকান আমার মিরাক্কেলে, মিরাক্কেলে চাঁদ, ও চাঁদ, ও চাঁদ, ও চাঁদ, ও চাঁদ, ও চাঁদ তুই মিরাক্কেলের কৃষ্ণ কলি, ও চাঁদ তোর জন্য আমি দোকান খুলি। আরে কেস খেয়েছি কাজল চোখের হাই পাওয়ারে, প্রথম যেদিন ম্যাচিং চুড়ি কিনতে 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 এলি চাঁদ, 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 ও 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 চাঁদ। রূপঙ্করের জন্য জোরে হাততালি সবাই মিলে। আপনারা দেখছেন মিরাকেল সিজন 10 গ্র্যান্ড ফিনালে কো পাওয়ার্ড বাই SRMB TMT এবং মিরাকেল সিজন 10 চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স, মানে যিনি আজ হবেন সেরার সেরা, তিনি পাবেন তার স্বপ্নের বাড়ি বানানোর জন্য SRMB TMT তরফ থেকে 2.5 লাখ টাকা চেক। স্বপ্নের বাড়ি যেখানেই থাকুক না কেন, তাতে থাকুক SRMB TMT বাড়ির স্পর্শ। মিরাকেল আকিল চ্যালেঞ্জার সিজন 10 উইনারের জন্য থাকছে 10,000 টাকার গিফট চেক ফ্রম নিউ আমরে এন্ড জি বাংলার তরফ থেকে মিরাকেল ট্রফি। আমাদের এর পরের পারফরম্যান্স, প্লিজ ওয়েলকাম রোশনি ফ্রম বনগাঁ। বিয়ের আগে আমার বড় মেয়ে বলতো, আগা আমি তোমার বড়টা ভালোবাসি গো, বিয়ের পর আমি তোমাকে সব রকম স্বাধীনতা দেব, তুমি চাকরি করতে চাইলে চাকরি করতে পারো, বাবা মাকে টাকা পাঠাতে চাইলে টাকা পাঠাতে পারো, আমি তোমাকে কোনো কিছুতে আটকাবনি। এই শুনে আমি বললাম, এই খাড়াও 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 খাড়াও, স্বাধীনতা দেবার তুমি কে গা, আমার বর নাকি ভারতের সংবিধান? সেদিন আমার শাশুড়ি মা আমাকে বলছে বিয়ের 1 বছর পর, দেখো বৌমা বাড়িটা কিন্তু বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, একটা বাচ্চা হলে ভালো হতো। এই শুনে আমি বললাম, হ্যাঁ হ্যাঁ মা নিয়ে নিন নিয়ে নিন, কে বারণ করেছে? সেদিন আমি অফিস থেকে ফিরতে আমার শাশুড়ি আমায় বলছে, শোনো বৌমা আমি কিন্তু আমার ছেলেকে খুব কষ্ট করে মানুষ করেছি। এই শুনে আমি বললাম, হ্যাঁ হ্যাঁ মা, আর আমারটা তো অনলাইনে অর্ডার করেছি। সেদিন আমি অফিস থেকে ঢুকতেই আমার শাশুড়ি গেটটা খুলেই বলল,
কি ব্যাপার এত দেরি হলো কেন? আমি বললাম আরে না না মা, আমার চরিত্রটা ভালো, আসলে বাসটা খারাপ হয়ে গেছিল। সেদিন আমি অফিস থেকে ফিরতে আমার শাশুড়ি মা আবার আমায় বলছে, আরে বৌমা কত কষ্ট করে অফিস থেকে এলে, একটু জল খাও জল খাও। আরে আরে ব্যাগটা দাও আমি রেখে দিই, তুমি যাও হাত মুখটা ধুয়ে নাও, আমি তোমার জন্য চা করে আনছি। আর আর হ্যাঁ সাথে একটু পকোড়া আনছি। এই শুনে আমি সঙ্গে সঙ্গে আমার শাশুড়ির হাতে একটা প্যারাসিটামল ধরিয়ে দিলাম। কি জানি বাবা ওই জ্বরের ঘরে হয়তো ভুল বকছে। সেদিন আমি ভিড় বাসে করে অফিস যাচ্ছি, হঠাৎ আমার সাইডে দাঁড়িয়ে থাকা কাকুকে বললাম, আচ্ছা কাকু আপনার কাছে একটা এক্সট্রা ব্যাগ হবে? কাকু বলল, কেন বলুন তো? না না আসলে আপনার কোনোটা রাখার জায়গা পাচ্ছেন না তো, তাই বললাম আর কি। আজ এই মিরাক্কেলের মঞ্চে রশনির তরফ থেকে জানে সে পেলে রেসপেক্টেড সোসাইটি, হোক না সে থার্ড জেন্ডার কিংবা পুরুষ অথবা নারী, একটু ভেবে দেখবেন যাতে স্বাধীন ভারতে স্বাধীনভাবে বাঁচতে পারে। এটা শুধু পাওয়ারফুল পারফরমেন্স বলা ভুল হবে, একটু ঘুরে যাও, এটা ললিতা পাওয়ারফুল পারফরমেন্স। তিনটে ক্যারেক্টার একসঙ্গে প্লে করা, দিস ইজ আ ইউনিক পারফরমেন্স। রশনির আগে অনেকগুলো পারফরমেন্স দেখেছি, টিল ডেট এটা হচ্ছে আজকের বেস্ট পারফরমেন্স। হ্যাটস অফ টু ইউ রশনি, क्या बात। দারুণ হয়েছে, দারুণ লেগেছে। আর একদম মানে আমি একদম নতুনত্ব কিছু দেখলাম, দুটো দেখেছি কিন্তু মাথার পেছনেও শাশুড়ি মাকে ওইটা দেখিনি, দারুণ লাগলো, অসাধারণ। ইউ মাইন্ড ব্লোয়িং, মানে সুপার সে ভি উপর, মানে আমি কি বলবো আমি জানি না। রশনি ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ ম্যাম। হ্যাটস অফ টু ইউ, গ্রেট, সুপার। আমাদের সকলের তরফ থেকে একটা স্ট্যান্ডিং ওভেশন। তবু আমি হারবো না, কিন্তু বউয়ের কথায় বাঁদর হয়ে উঠতে বসতে পারবো না ভাই, উঠতে বসতে পারবো না। এলাইনে বডি দেব মাথা দেব না, এলাইনে বডি দেব মাথা দেব না, এলাইনে বডি দেব মাথা দেব না, এলাইনে বডি দেব মাথা দেব না। তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, ওরে হরেক রকম পাগল দিয়া মিলাই ঝোমেলা, বলি হরেক রকম পাগল দিয়া মিলাই ঝোমেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়, আর আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়, আর ছাড় পোকারই স্বভাব যেমন রক্ত চুষে খায়, ছাড় পোকারই স্বভাব যেমন রক্ত চুষে খায়, তাকে না ধুইলে বস্তু তাতে ধুই পোকায়। পাতিকাক পুষে ঘরে যতই পড়াও না তারে, পাতিকাক পুষে ঘরে যতই পড়াও না তারে, সে শুধু
কাকা করে সে শুধু কি করে সে শুধু কাকা করে কৃষ্ণ বলে না স্বভাব তো কখনো যাবে না অমনি স্বভাব তো কখনো যাবে না একসঙ্গে থাকিলে ডোবা খানা হবে কসুরি পানা থাকিলে ডোবা খানা হবে কসুরি পানা বাকে হরিণে খানা একসাথে খাবে না স্বভাব তো কখনো যাবে না অমনি স্বভাব তো কখনো যাবে না অমনি স্বভাব তো কখনো যাবে না অমনি স্বভাব তো কখনো যাবে না থ্যাংক ইউ সো মাচ অর্ক ভেরি ওয়েল ডান। থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ দাদা। তোমার প্রিয় পারফর্মার এদের মধ্যে কে? সত্যি কথা বলতে আমি মিরাক্কেলের অনেক দিন ধরে অনেক বছর ধরে ভক্ত, প্রত্যেকেই আমার কাছে প্রিয়, প্রত্যেকে আলাদা করে বলা নিয়ে আজকে গ্র্যান্ড ফিনালে। কিন্তু আমার কাছে আমার দুজন ভাই, এক সিধু আর সঞ্জয়, আমার এদেরকে ভালো লাগে কারণ এরা ওই গ্রাম থেকে এসে আজকে এখানে পারফর্ম করছে। আমি যেহেতু মাটির গান ভালোবাসি তাই ওদেরকে আমার খুব মাটির কাছাকাছি মনে হয়, আমার সঙ্গে মিল পাই, তো আমার ওদের বিশেষ করে খুব ভালো লাগে। অর্ক অল দ্য বেস্ট এবং আরো এগিয়ে যাও, আরো গান গাও, আরো অনেক মানুষকে জয় করো। থ্যাংক ইউ দাদা। আপনারা দেখছেন মিরাকেল সিজন 10 গ্র্যান্ড ফিনালে কো পাওয়ার্ড বাই SRMB TMT এবং মিরাকেল সিজন 10 চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স, মানে যিনি আজ হবেন সেরার সেরা, তিনি পাবেন তার স্বপ্নের বাড়ি বানানোর জন্য SRMB TMT তরফ থেকে 2.5 লাখ টাকা চেক। স্বপ্নের বাড়ি যেখানেই থাকুক না কেন তাতে থাকুক SRMB TMT বাড়ির স্পর্শ। মিরাকেল আকিল চ্যালেঞ্জার সিজন 10 উইনারের জন্য থাকছে 10,000 টাকার গিফট চেক ফ্রম নিউ আমরে এন্ড জি বাংলার তরফ থেকে মিরাকেল ট্রফি। আমাদের এর পরের পারফরম্যান্স, প্লিজ ওয়েলকাম আর নেক্সট 2 ফাইনালিস্টস একসঙ্গে বিডন স্ট্রিট থেকে শুভজিৎ, শান্তনু। যাক বাবা, দেখতে দেখতে মিরাক্কেলটা শেষ হয়ে গেল। সত্যি ভেবেছিলাম মিরাক্কেল করে বড় স্টার হয়ে যাব, গাড়ি বাড়ি কিনে নেবো, একটা সুন্দর ফুটফুটে মেয়েকে বিয়ে করব, একটা রূপোর সংসার হবে। হ্যাঁ রূপোর, মানে সোনার সংসার করলে এরা তো আবার টেলিকাস্ট করে দেবে তখন। সব বন্ধুদের সঙ্গে বেশ একটা ভালো সম্পর্ক রেখেছিলাম বুঝলে। যেমন আমি প্রথমবার ফোন করেছিলাম আমাদের কাকাকে, হ্যাঁ ফোন করে বলছি কি কাকা সব ভালো তো, চিনতে পারছি আমি কে? বলছি না, আমার জীবনে এখন অন্য ঘটনা ঘটছে, আমি বুঝে গেছি, পেছনে আমার সানাই বাজছে। পার্টনারটাই আমার মানে কোথায় গেল কি গেলাম কিচ্ছু বুঝতে পারলাম না। হ্যাঁ হ্যালো অমিত দা। হ্যাঁ 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 জয়া বৌদি আমাকে বারবার ফোন করছে, আপনাকে ফোনে পাচ্ছে না। হ্যাঁ কথা বলে নিন। হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে রাখলাম। বা দুটো ফোনে একই রিংটোন, গুড। হ্যাঁ হ্যালো কে? সোহম এসেছিল আমার বাড়িতে খোঁজ করতে। এই না না না, ওকে একদম বলার দরকার নেই যে আমি কলকাতায় আছি, জানতে পারলে আবার এক গাদা রান্না করে নেমন্তন্ন করে খাওয়াবে, আরে আমার সময় হবে না। হ্যাঁ হ্যাঁ আর কে? যোজদি? না 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 না, ওনাকেও বলার দরকার নেই, ওনার আবার যে হাতের রান্না মানে মুখের ওপর বলাও যায় না যে আর একটু দিন। আর শোনো, ওই যশ ফিল্ম থেকে ফেব্রুয়ারি মাসে 30 দিনের টাকাটা তুলে নিন। হ্যাঁ কি বলছো? ফেব্রুয়ারি মাসে 28 দিন? আরে ছেড়ে দাও না 2 দিনের টাকা, সব দিকে বাজার খারাপ জানোই তো। হ্যাঁ ঠিক আছে রাখলাম, আর বেশি ফোন করো না, আমি বিজি আছি বুঝতে পারি। চিনতে পারিস আমি শুভজিৎ, তুই মিরাকেল 10 করতাম। ও মিরাকেল 10 করতিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো আরো বেশি করে চিনতে পারছি না। হ্যাঁ মিরাকেল আমাকে চিনতে পারছিস না? না এই এপিসোডের কথাগুলো যদি আরেকটু ভালো করে বলতে পারতিস তাহলে আরো 10-12টা এপিসোড ভালো করে করতে পারতাম। যত সব তা এখানে গুড়গুড় করছিস গিরে চকচকে হয়ে। হ্যাঁ বোম্বে থেকে 4 মাসে 4টে সিনেমা শেষ করে ফিরলাম। 4 মাসে 4টে সিনেমা? কি করে? যেটা 1 মাসে শুটিং 10 দিনে, 2 মাসে শুটিং 15 দিনে, 3 মাসে শুটিং 20 দিনে, আর 4 মাসে শুটিং 30 দিনে শেষ করে চলে এলাম। এত তাড়াতাড়ি কি করে শেষ করলি?
মিরাক্কেল 10 এর পারফর্মার তো, তাই হুট করে শেষ করে দেওয়া আরো অভ্যেসটা হয়ে গেছে। তারপর তোর কেমন চলছে? আমার আর কিছুই চলছে না রে, আমার অবস্থা এত খারাপ জানিস, এই মাসের মাইনেতে শুধু এই চশমার ফ্রেমটা বানাতে পেরেছিলাম, পরের মাসে মাইনে পেলে তবে কাজটা বানাতে পারবো। তাই এখানে আমি পুরস্কার নিতে হলাম, মানে সম্মান। কি রে? সেরা বাঙালি। ওটা তো সেরা বাঙালি হওয়ার কথা না, এটা ছেঁড়া কাতায় শুয়ে যারা লাখ টাকার স্বপ্ন দেখেছিল এটা তাদের জন্য। এইগুলো তো কিছুই না, মানে জীবনে আমি আরো যা যা করছি না তুই বিশ্বাসই করতে পারবি না। না তুই বল, আমি বিশ্বাস করবো। সব শোন, এই দেখ বোম্বের অমিত দা, মানে অমিতাভ বচ্চন, হ্যাঁ প্রত্যেক রবিবার সকালবেলা করে বাড়ির সামনে বেরিয়ে হাত জড়ো করে দাঁড়িয়ে। হ্যাঁ দেখেছি দেখেছি দেখেছি। কেন জানিস? ওই তো ফ্যানরা আসে, প্রচুর ভক্তের দাঁড়িয়ে থাকে। কোনো ভক্ত টক্ত কিচ্ছু না, সব পাওনাদার। মানে এত দেনা করেছে, জানে শোধ করতে পারবে না। হ্যাঁ তাই জন্য এরকম হাত জড়ো করে দাঁড়িয়ে নাই নাই। আগে তুমি হাই 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 করতো, ওটা নেওয়ার সময় হাই আর দেওয়ার সময় নাই। এটা ভালো, এটা খুব ভালো বলে। আর কার সাথে দেখা করেছিস রে? কার না কার সাথে দেখা হয় তুই ভাবতে পারবি না, ভাবতে পারবি না। ভাবছিস কেন? এই তো সেদিনকে হোটেলে খেতে গেছি, শাহরুখ তার বউয়ের সাথে এসেছে। কে শাহরুখ খান? আমি নাম ধরেই রাখি। এবার অনেক কিছু খাবারের টেবিলে সাজিয়ে নিয়েছে, খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, আমি কিন্তু কিচ্ছু বলছি না 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 না। যে খাওয়া শেষ, বাঙালি তো ভদ্রতার খাতিরে একটা বাটি শাহরুখের বউর কাছে নিয়ে গিয়ে বললাম, কি বৌদি আপনি তো মৌরি খান? বলে না আমি গৌরী খান। এটা ভালো, এটা ভালো। তা বলছি মানে ওনারাও কি মানে ডাল ভাত খেতে এসেছিল? পাগল, ওনারা বিরিয়ানি খেতে এসেছিল। আর শোন, জীবনে ডাল ভাত আর বিরিয়ানি তফাৎটা বুঝতে শিখ। প্রথমটা নেসেসিটি, পরেরটা লাক্সারি। এই তুই বাইরের সামনে বুমবাদার ডায়লগ দিচ্ছিস কেন? ও দেখে ফেলেছিস? হ্যাঁ, আবির ছিল, পরম ছিল, রাইমা কিন্তু চরম ছিল। না 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 না, রাইমাকে নিয়ে নো রাইম, চলে এবার ছোট্ট করে একটা করেছি মাইম। তোর সে প্রথম দিন থেকে মাইম মাইম আমার আর ভালো লাগছে না, বুঝলি? আমার না তোর সাথে পারফর্ম করতে আর ভালো লাগছে না। কি বলছিস? হ্যাঁ, সব পাঁচজন তুই একা দিয়ে যাস, আর আমি কি করি? কি, কেন, কবে, কোথায়, এইসব বলে যাই। ওই দেখো, তোর একটা মিরাকেলের সিজন করে হয়ে গেল, একবার কৌশিকদার দিকে তাকা, মিরাকেলের 10টা সিজন শুধু ওই করেই চালিয়ে দিল। বলছি আমি আর কি মনে আছে, আর কি মনে আছে? সে অনেক ছোট ছোট স্মৃতি মনের ভেতর তো রয়েই যাবে। সে অনেক ছোট্ট ছোট্ট স্মৃতি মনের ভেতর তো রয়েই যাবে। মিরাক্কেল এমন এক জায়গা, জানতেই পারবে না কখন ডাক নামটা নাম ডাক হয়ে যাবে। কবিগুরুর কাছ থেকে দুটো লাইন ধার করে বলি ওদের উদ্দেশ্যে। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি ওদেরই পরিচিত লোক। রূপঙ্কর, কিছু বলার নেই, দারুণ, সুপার, ভালো লাগছে, খুব ভালো লাগছে। গ্রেট, কিপ ইট আপ। অসাধারণ, কিপ ইট আপ। তোমাদের জুটিটাই তো অসম সালা, আর কি বলবো, দারুণ লাগলো, অসাধারণ। ওদের সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই, এটুকুই বলবো যে তোমাদের এই যুগলবন্দি বিশ্বখ্যাত হোক, আর গোটা জীবনটা তোমরা এইভাবেই দুজনের হাত ধরে চলো। হ্যাটস অফ।
ইউ থ্যাংক আজকে এরা প্রত্যেকে নিজের নিজের মতন করে চ্যাম্পিয়ন। এদের মধ্যে তোমার মতে সেরা পারফর্মার কে? বেস্ট পারফর্মার আমার এখানে মনে হয় রোশনি দি, প্রচণ্ড ভালো পারফর্মার দিদি। আমি কিছু কিছু পারফরমেন্স দিদির দেখেওছি, প্রচণ্ড ভালো লেগেছে আমার। তো যখন ও ঝিলিকা দেবমিতার সঙ্গে পারফর্ম করতো তখনও দেখেছি সেই সময়টা। অনুষ্কার জন্য জোরে হাততালি সবাই মিলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অনুষ্কা, থ্যাংক ইউ ভেরি মাচ। এই গ্র্যান্ড ফিনালের শেষ পারফর্মার ভগবানপুর বাঁকুড়া থেকে দ্য ম্যান শক্তিপদ ধীবর। সবাইকে করিগর নমস্কার, আমি শক্তিপদ ধীবর। তো কি বলবো আজ্ঞা, আমাদের ফুচকে লটকইনা ভাইপো ওর বাপের সঙ্গে ভটভটিতে চাপিয়ে বাজারে যাচ্ছে। মাঝ পথে নামিয়ে একটা বিল্ডিং দেখে হন করে এগোয় যাচ্ছে। ওর বাবা বলছে এই কি রে, কোথায় যাচ্ছিস? লটকইনা বলছে বাবা, মনে হচ্ছে এই বিল্ডিংটাকে আমি জানি, মনে হয় ওর সাথে আমার পূর্বজন্মের কোনো সম্পর্ক আছে। দাদা বলছে ওরে পূর্বজন্মের বাচ্চা, এটা তোর স্কুল বটে, গত বছর থেকে বন্ধ হয়ে আছে। তোর লটকইনা ভাইপো ওর বাবাকে বলছে বাবা মোবাইলে একটু কার্টুন দেখব। দাদা বলে পড়তে বসলেই শুধু কার্টুন আর কার্টুন, ম্যাডামকে ফোন করে জানাবো। ভাইপো বলছে দিনী রাত শুধু ম্যাডাম আর ম্যাডাম, বলে মাকে খবরটা জানাবো। আচ্ছা বলুন তো, বউ আর নিউজ চ্যানেলের মধ্যে মিল কোথায়? দুজনেই একটা কথা বারবার ঘুরাই ঘুরাই বলে মাথার পোকাটাই লড়াই দেয়। বউ যখন আঁচলটা কোমরে গুঁজবে তখন বুঝবেন হয় ঘর ঝাড়বে নাহলে আপনাকে ঝাড়বে। এবার টুকুন অন্য ঘটনা ঘটবে। মিরাক্কেল দোষে ভালোই ছিল, আনন্দেতেই ছিলাম বেশ। তারপর কি হইলো আজকেই সেটার মনে হচ্ছে হয়ে যাবে শেষ। আর আমার বিহার লেগে কদিন সবাই যে মাতন মাইতি ছিল, ভাবলাম একটা লাল টুকটুকে বউ পাবো, দিয়ে দেখি কি যে অবস্থা, মনে হচ্ছে খালি হাতেই ঘর খেয়ে যাবো। আপনার অ্যাপিয়ারেন্সেই আপনি যখন এলেন তখনই আমার ভালো লাগছিল, একটা অন্যরকমের একটা অনুভূতি হচ্ছিল। এই ছাড়ো তো, তোমার না সবাই এলেই তোমার অন্যরকম অনুভূতি হয়। রাখো তোমার ঢপের ইউনিভার্সাল অনুভূতি। হাসতে হাসতে মুখে রিঙ্কলস বেড়ে গেল। খুব ভালো। সত্যি আপনার বিয়ে হয়নি? বিয়ে হয়নি না, বিয়ে করিনি। ও বয়স জিজ্ঞেস করো, বয়স জিজ্ঞেস করো। বয়সটা দাদা, বয়সটা 45। আমি তো দাদা বলতে আমার খারাপ লাগছে, আমার কাকু বলা উচিত। জেঠু জেঠু জেঠুর জেঠিমা আসছে না? না। খুব ভালো, শুধু জেঠিমা চলে এলে আরো ভালো লাগবে। থ্যাংক ইউ। ওফ সোহম, শক্তিতে তো তুমি অ্যাজ ইউজুয়াল শো ছিলে, আর থ্রু আউট প্রথম থেকে আজ অবধি যে তুমি যে তোমার সিগনেচারটা মেনটেন করেই পারফর্ম করলে, এটা কিন্তু একটা বড় ইউএসপি। মানে তুমি ওই স্টাইলেই গেছো। বলো হ্যাটস অফ। হ্যাটস অফ, হ্যাটস অফ। এবার তাহলে দাদু বলুন। না 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 না, দাদু কেন বলবো? সব দাদুরাই কি টাকলে হয় না? জেঠুদের টাক হয় না? রসিক রত্ন সম্মান। মিরাকেল আকেল চ্যালেঞ্জার সিজন 10 গ্র্যান্ড ফিনালের রেজাল্টস। সেকেন্ড রানার্স আপ পার্থ সারথী বটব্যাল এবং মোহাম্মদ তৌফিক ইলাহি আনসারি উচ্ছ্বাস। বলো কি, বলো মি, বলো পাবলিক জোন মেকি, কত ধান কত চাল, চিচিকে চাকি জঞ্জাল, নাচে দেখি সিংসার বাবা। তোমাদের জন্য ট্রফি, আমাদের ফুড স্পন্সর মিও আমরের তরফ থেকে গিফট হ্যাম্পার্স দুজনের জন্য।
আর এবার ফার্স্ট রানার্স আপ। সোনামুখী বাঁকুড়া থেকে সিধু হেঁস এবং বনগাঁ থেকে রশনি। তোমাদের জন্য ট্রফি এবং আমাদের ফুড স্পন্সর মিও আমরের তরফ থেকে গিফট হ্যাম্পার্স। মিরাকেল সিজন 10 উইনার কনগ্রাচুলেশনস শুভজিৎ শান্তনু। আমাদের ফুড স্পন্সর মিও আমরের তরফ থেকে গিফট হ্যাম্পার্স। আমি রূপঙ্কর, জোজো আর সোহমকে রিকোয়েস্ট করব টু হ্যান্ড ওভার দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। SRMB TMT তরফ থেকে 2.5 লাখ টাকার পুরস্কার শুভজিৎ এবং শান্তনুর জন্য। জানি না সত্যি এরকম স্বপ্নের বাড়ি তোমরা দুজনে একে অপরের জন্য বানাতে পারবে কিনা, আর সেখানে তোমরা দুজনে একসঙ্গে থাকবে কিনা, কিন্তু এই যে এক জান হ্যায় হাম হয়ে তোমরা মিরাক্কেলের বাড়িতে ছিলে এতগুলো মাস, তোমাদের স্বপ্নের বাড়ি যেখানেই থাকুক না কেন তাতে থাকুক SRMB TMT বারের স্পর্শ। এর সঙ্গে মিও আমরের তরফ থেকে দুজনের জন্যই 5,000 মোট 10,000 টাকার গিফট চেক। শুভজিৎ আর শান্তনুকে আমি কিছু বলতে রিকোয়েস্ট করব। জি বাংলাকে ধন্যবাদ, মিরাক্কেল টিমকে ধন্যবাদ। মানে ভাবতে পারিনি এরকম চ্যাম্পিয়ন হয়ে যাব। কেন ভাবতে পারোনি? শান্তনু আমাকে প্রথম বলেছিল চ আমরা মিরাক্কেলে যাবো, তারপর থেকে পথ চলা শুরু এবং এই পর্যন্ত আসে। সঞ্জয়, প্রদীপ, নূর, ত্রিতনু আর শক্তিপদ ধীবর প্লিজ চলে আসুন। প্রত্যেকের জন্য থাকবে পার্টিসিপেশন ট্রফি। তার সঙ্গে মিও আমরের তরফ থেকে গিফট হ্যাম্পার। রাশেদ আর রিমনের ট্রফিজ উচ্ছ্বাস নিয়ে যাবে আমাদের তরফ থেকে। বাকি রইল স্বর্ণাভ এবং শান্তনু মিত্র নিয়োগী ট্রফিজ, এখানে রয়েছে, আমরা তাদের কাছে পৌঁছে দেব। কনগ্রাচুলেশনস টু অল आवर ফাইনালিস্ট। জোরে হাততালি সবার জন্য। ব্যান্ডেজের জন্য জোরে হাততালি। लेकिन जाने से पहले एक अजीब सिचुएशन के दिल के टुकड़े से निकला हुआ चंद अल्फाज। दुकान अभी बंद होगा और पड़ जाएगा ताला। दुकान अभी बंद होगा और पड़ जाएगा ताला। दुकान अभी बंद होगा और पड़ जाएगा ताला। आगे लास्ट में सबका रिक्वेस्ट है, गाना पड़ेगा औसम साला। মোর ঘরে চাবি, ভেঙে মোর ঘরে চাবি, ভেঙে মোর ঘরে চাবি, নিয়ে যাবি কে আমারে? ভেঙে মোর ঘরে চাবি, ভেঙে মোর ঘরে চাবি, নিয়ে যাবি কে আমারে? আগে তো নিয়ে আয় তারা। Portugal পুতুলকে বিয়ে করতে, Portugal পুতুলকে বিয়ে করতে, Portugal পুতুলকে বিয়ে করতে, আর গাড়িতে ফেলে গেল মালা। Thank you very much. খুব ভালো থাকবেন।
সাবধানে থাকবেন, কোভিড বিধি পালন করবেন, আর দেখতে থাকবেন জি বাংলা। Thank you and a very, very special good night from the entire Miracle family. Thank you.